যে জাহান্নামের গেটে নবীজি দেখলেন যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, মনে পড়ছে? আরে ভাই বলুন না, হ্যাঁ? ওই ঘটনাটা শোনার পরে কি মনে মনে ভাবলেন চন্দননগর ক্লাবের জলসার লোকেরা? বলুন কি ভাবলেন? এই ঘটনাটা শোনার সাথে সাথে আপনি সত্যিকারের যদি মোমেন হন, আপনার অন্তরে ধাক্কা মারবে। কি ধাক্কা মারবে? আল্লাহ, আমার বয়স এখন 50, দাড়িগুলো পেকে গেছে, 6বার হজ করেছি, আল্লাহ এখন তো ভালো হয়ে গেছি, 25 বছর বয়স যখন ছিল এলাকার কটা মেয়ের সঙ্গে যে জেনা করেছি তার কোনো ঠিক নেই। আল্লাহ, আমি যে মেয়েটার সঙ্গে জেনা করেছিলাম তার বিয়ে হয়ে গেছে গার্ডেন নিচে, আর আমি বিয়ে করেছি বজবজে। আমি আমার বউকে বলিনি আমি একজন মেয়ের সঙ্গে জেনা করেছিলাম, আর ওই মেয়েটা তার স্বামীকে বলেনি আমি একটা ছেলের সঙ্গে জেনা করেছিলাম। আল্লাহ, সেও গোপন রেখেছে, আমিও গোপন রেখেছি, কিন্তু আল্লাহ আপনি আলিমুম বিদাতিস সুদূর, আপনার পাপের ডায়েরিতে আমার নামটা এন্ট্রি করা আছে। আল্লাহ, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। আল্লাহ, আমার অবস্থা কি হবে? আল্লাহর নবী যখন এইরকম আলোচনা করতেন, সাহাবীরা ঝরঝর করে কাঁদতেন, ভয়েতে কাঁপতেন যে আল্লাহ আমার কি হবে? আমি তো এই পাপ করেছি, এই সময় আমি কিছু ভুল করে ফেলেছি, আল্লাহ আমার কি হবে অতীতে? আল্লাহ আপনি মাফ না করলে কি হবে? যখন সাহাবীরা এই হাদিস যখন রাসূল বর্ণনা করছিলেন, সাহাবীরা মানে এত কান্না কাঁদছেন ভয়েতে, তখন আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার। নবী আমার বান্দাদের বলে দাও ওরা আমার রহমত থেকে যেন নিরাশ না হয়, আমি গফুরুর রহিম, ওরা ক্ষমা চাক আমার কাছে, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ বলছেন ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। আল্লাহ বলছেন যে ব্যক্তি পাপ কাজ করেছে, পাপের কথা খেয়াল করে ও তার নফসের উপরে জুলুম করেছে, একবার আমার কাছে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার তওবা ইস্তেগফার করুক, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা ফিরে আসুন, ফিরে আসুন, এই যুবক ছেলেরা ফিরে এসো। কি ফিরে আসবে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 7 নম্বর আয়াত, 7-8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আয়। তাওবা ইয়াতুবু, তাওবাতান মানে হলো ফিরে আসা, ফিরে আয়। পাপ করেছিস, জেনা করেছিস, ভুল করেছিস, যা করেছিস, আজ থেকে তওবা করে নে, তওবা কর, আমার কাছে ফিরে আয়। আল্লাহ আর কোনোদিন করবো না, আর ব্যাকে কোনোদিন যাব না, এই বলে তুই তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আল্লাহর নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন, যে রসুলের গোনাই ছিল না। কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আমার আল্লাহ পাক যে রসুলের আগে পরের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। আর আমরা কি, আমাদের কোনো পাপ নেই না? আমাদের পাপ টাপ নেই। ভাববেন বাড়িতে গিয়ে বাপ, চলুন। এজন্য বললাম 1 নাম্বার মুমিনের পরিচয় কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, হাদিস। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শুনে নিন হাদিসটা। 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 3 ব্যক্তির চোখ, দেখি তো এই 3 চোখের মধ্যে আমার চোখগুলো হয় কি? 1 নাম্বার আল্লাহ রাসূল বললেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, মানে জান্নাতে যাবে। কি? 1 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি, ওই যে চোখ আল্লাহর ভয়ে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে। বাপেরা রাতের অন্ধকারে আল্লাহর কাছে কাঁদুন। মনে রাখবেন, প্রেমিক প্রেমিকা যখন প্রেম করে তখন লোক সমাজে প্রেম করে না, লুকিয়ে তারা করতে ভালোবাসে। আল্লাহ বলছে বান্দারে, তুই
কাছে এসে ডাক, সব লোক নামাজ পড়তে আসে, ওরা তো আমার হুকুম পালন করবি, এক্সট্রা কিছু কর। আপনারা তো দর্জি এলাকার মানুষ, যে কারিগরটা আপনার বাড়িতে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করার কথা, সে যদি 13 ঘন্টা কাজ করে প্রতিদিন, আর 12 ঘন্টার মাইনে নেয়, যদি আপনার প্রতি তার দয়া হয় না? দর্জি এলাকার মানুষের অবস্থাকাররা, যে কারিগরটা 12 ঘন্টা ডিউটি, আপনার আইন যে আমার কারখানায় 40 জন কারিগর কাজ করে, 12 ঘন্টা কাজ করতে হবে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখন সব কারিগর সকাল 6টা সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা করে, মাইনে সব এক, কিন্তু ওদের মধ্যে একটা কারিগর আছে, সে 13 ঘন্টা কাজ করে, মাইনে নেয় 12 ঘন্টা। আপনার তার প্রতি দয়া হবে না? ভাববেন বাড়িতে গিয়ে। তো বাবা, অতিরিক্ত একটু নফল ইবাদত করবেন, মনে রাখবেন রাতের অন্ধকার আল্লাহর কাছে কাঁদুন, পাপের কথা খেয়াল করে কাঁদুন। আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ। মা বোনেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, চোখের পানি ফেলুন আল্লাহর কাছে। পাপ করি চোখ, কবর কাউকে ছাড়বে না, মনে রাখবেন, কবর কাউকে ছাড়বে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, রেগে যাবেন না কেউ। আপনাদের এখানে কোনো মানুষ মারা গেলে আপনারা তাকে মাটি দিয়ে, কাপন পরিয়ে, গোসল দিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? বাবা বলেন না। 1 মাস পর, 1 মাস পরে কবরটা একটু খুলে দেখেছেন মালটা কেমন আছে? শুনে নিন বাবা, আমি ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। তো বাস্তব জীবনটা তুলে ধরছি আপনাদের কাছে। আপনারা মানুষকে মাটি দিয়ে চলে আসেন, মাটি দিয়ে আসার পরে কি হয় জানেন? শুনে নিন। মানব দেহের মধ্যে সর্বপ্রথম কোন অঙ্গটা পচে জানেন? সর্বপ্রথম কোন অঙ্গটা পচে শুনুন, এই নাকটা পচে। এজন্য মানব দেহের মধ্যে সর্বপ্রথম গরম হলে ঘামে কোন অঙ্গটা? যারা বলুন, নাক প্রথম ঘামে। শিখে নিন এগুলো। তো নাকটা প্রথম পচায় 3 থেকে 4 দিনের মধ্যে। তারপরে 6 থেকে 7 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিনের মধ্যে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার বাবা? কিসের অহংকার? টাকা? ক টাকার মালিক আপনি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার? টাকা? বাপেরা, মায়ের পেট থেকে যেদিন এলাম না, সেদিন হাত দুটো মুঠো মারা ছিল। আপনাদের হাত দিয়ে চাল্লা ছেড়ে দেন, দেখবেন প্রত্যেকের হাতগুলো, দেখবেন আঙুলগুলো মোড়া, আঙুলগুলো মোড়া। কারোর হাত এমন নেই, প্রেসার দিলে এমন হবে দেখুন, নইলে এমন দেখুন। কেন মোড়া কেন? আল্লাহ মায়ের পেট থেকে প্রত্যেকের হাত যখন পাঠায় মুঠো মারা থাকে। আল্লাহ বলছে, যেদিন মায়ের পেট থেকে এলি তোর হাত দূরে ছিল মুঠো মারা, আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবি, মরে যাবি, তখন হাত আর মুঠো মারা থাকবে না, এইরকম হয়ে যাবে। দেখুন লাশের হাত দেখেছেন? হ্যাঁ, সোজা হয়ে গেছে। আল্লাহ বলে, দেখলি, দেখে নে। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। এ জীবন শুরু হয়েছে কত বললাম? 150 টাকায়। এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু, কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়াশোনা করতাম। তো ও খুব ইচ্ছা আমার ওয়াজ শুনবে, ওই সামনে চটে বসে। তা আমি বলছি, ভাই আপনি স্টেজে আসুন। বলছে, না ভাই, আমি আপনার মুখ দেখবার ওয়াজ শুনবো। তো ভালো কথা, তাও বসেছে। খারাপ লাগছে নিজেকে, একটা প্রফেসর লোক নিজে বসে শুনছে। তো আমি করেছি কি, ওয়াজ করতে করতে মানে কিছুক্ষণ ওয়াজ করার পরে বলছি, বন্ধুরা, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। পট করে আমাকে বলছে, ভাই এ কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর।
তো আমরা মাসে 5 লাখ টাকা কমসে কম মাইনে পাই, সকলের মাইনে মিলে। আর আপনি বললেন এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। তো অতগুলো লোকের সামনে ব্যাখ্যাটা করেছিলাম, আপনাদেরকেও বলছি শুনে নিন। আমি বললাম, বন্ধু বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। আমি বললাম তার দাম কত ছিল? বলছে কত হবে, 100 থেকে 150 টাকা। 100 থেকে 150 টাকা একটা তোয়ালের দাম কত হবে ভাই? আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে তা আবার পারি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, এই আব্দুল্লাহ গিল মারুফ, মায়ের পেট থেকে এলি, যেদিন তুই এলি যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পড়তে পারলি না, অন্যেই পরিয়ে দিল, দাম ছিল 150 টাকা। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকা দিয়ে। আর যেদিন তুই মারা যাবি তোর কাপনের কাপড়টা হবে 1200 থেকে 1500 টাকা, তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে তোর 1500 টাকায়। আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ বিবেক বুদ্ধি ব্রেন দিয়ে এই গাড়ি বাড়ি জায়গা জমি ব্যাংক ব্যালেন্স করেছেন, সবাই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? গীতা পড়েছেন কি জানি না, গীতার সারাংশ শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ও স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো? বাপ বেটা ঝামেলা হয়েছে কাঁদছো? ভাই ভাই ঝামেলা হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীরটা অসুস্থ তাই কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, ঠিক না বে ঠিক? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমার বাপেরা, আমার এই ওয়াজগুলো একটু মূল্যায়ন করেন। বাবা ইতিহাসের ওয়াজ যদি শুরু করতাম, AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল, ইতিহাসের ওয়াজ যদি শুরু করতাম, একটা কেসা কাহিনী ধরলে বাপ 2-2.5-3 ঘন্টা, আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। কিন্তু কোনো লাভ হতো কি তো জানি না। তবে কোরআনের আয়াতের সঙ্গে বাস্তবটাকে একটু তুলে ধরছি বাপ, একটু মিলিয়ে দেখে দিন। চলুন, 1 নাম্বার হলো কি, এ জীবন শুরু হলো আমাদের এই অল্প 150 টাকায়। তাহলে কবর 1 নাম্বার, কবর মানে কবর। আমি দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই হাতটা বালিশে রেখে চিন্তা করবেন। শুনে নিন, আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? মেটিয়াপুর চন্দননগরের মানুষেরা, মহেশতলার মানুষ, কিসের অহংকার? টাকা। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান, জ্ঞানের অহংকার দেখান। কিসের জ্ঞান? আল্লাহ নিজেই বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন আমি সামান্য জ্ঞান তোকে দান করেছি রে, সামান্য জ্ঞান দান করেছি। ও বাংলায় MA পাস করেছিস না? বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। ও বাবা, বাংলায় জ্ঞান অর্জন করেছি, কিন্তু এটাও জানিনি ক থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে ব অক্ষরটা 2 বার আছে, ঠিক না বে ঠিক? একটা প ফ ব, একটা অন্তর্জ র ল ব, একটা ভাষার মধ্যে একই অক্ষর 2 বার এলো কেন? হয়ে গেছে। জ্ঞান কোথায় উড়ে গেছে? একটা ভাষার মধ্যে একই অক্ষর 2 বার এলো কেন? একটা প ফ ব আর অন্তর্জ র ল ব, হয়ে গেছে। আল্লাহ বলে কিসের অহংকার? ইংরেজির জ্ঞান, ইংরেজির এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কোটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কোটা শব্দকে একত্রিত করে একটা জুমলা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে, তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, আর চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বে ঠিক? আমার কথা বুঝতে পারছেন বাপেরা? অসুবিধা হচ্ছে আপনাদের? ভাববেন বাড়িতে গিয়ে। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস?
চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো লাউতা। ঠিক না বে ঠিক? 30 বছর আগে এলাকার প্রধান ছিল, এখন প্রধানও নেই, কিছুই নেই, বেচারা ছেলেরা ভাত দেয় না, বেচারা টোটো চালিয়ে খায়, দর্জির কাজ করে খায়। কোথায় গেল? অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খয়র। আমার বাপেরা, কখন আল্লাহ কাকে কেড়ে নেবে ইজ্জত, কাকে কোথায় কিভাবে ইজ্জত দেবে তিনিই সেটিং করে রেখেছেন। বাপ কিসের অহংকার দেখান? ক্ষমতার অহংকার। কোরআন বলছে অখুলিকল ইনসানু দাঈফা, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যখন এলি, আল্লাহ বলছেন মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল 1.5 ফুট আর ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। কই তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না, খুব গরম দেখাচ্ছিস না। আল্লাহ বলে দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে এমন একটা রোগ আছে, ওই রোগটা তোর ভেতরে ঢুকিয়ে দেবো, ক্যান্সারের থেকেও খারাপ, ক্যান্সারের থেকেও খারাপ রোগটা। রোগটার নাম শুনবেন? সুগার। সুগার কি বললাম ভাই রে? যাদের সুগার হয়েছে তারা জানে। আল্লাহ বলছে অতিরিক্ত সুগার বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে ও নিজেই জানে না। ভাই আমি এই ওয়াজটা করেছি, একটা টোটোওয়ালা, আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, একটা টোটোওয়ালা বলছে হুজুর আপনার ওয়াজ আমি সারাক্ষণ শুনি। আলহামদুলিল্লাহ। বলছে হুজুর পরিবর্তন আল্লাহ যা করিয়েছেন, তবে আপনার ওয়াজটা আমার একদম প্র্যাকটিক্যাল। কিরকম? বলছে হুজুর আমি একটা বয়স্ক লোককে সেই ডায়মন্ড হারবার থেকে এই মেঠিয়াপুরি আনছিলাম টোটোই করে, বয়স্ক লোক ওই মাল আনছিল, ও সুগার আছে আমি জানি না, খালি আমাকে রাস্তার মাঝখানে বলেছে, খালি বলেছে মুদবো, শুধু এইটুকু বলেছে, আমি গাড়ি ধারে দাঁড় করানোর আগে আমার গাড়ির সিট ভিজিয়ে দিয়েছে। কি বুঝলেন? বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? লাঠির বল পাটির বল। তো যাই হোক, 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী। 4 নম্বর নদীটার নাম হলো মদের নদী। মদ। আল্লাহ বলছেন পৃথিবীতে যদি তোরা মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে মদের নদী রেখেছি। তবে দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মত। দুনিয়ার মদ খেলে মামাসির কোনো জ্ঞান থাকে না, আর জান্নাতীদের যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা 2000 সালে আমি আলোচনা করতে করতে এই ওয়াজটা আমি নদিয়া জেলায় করেছিলাম। নদিয়া জেলায় সূরা সফের তাফসীর করছিলাম। তো অনেকক্ষণ তাফসীর করার পরে ওই সূরা সফের ভিতরে জান্নাতের আলোচনা আছে, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবা। তো এই জান্নাতের আলোচনা করতে করতে জান্নাতের ভিতরে 4টে নদী আছে, তা বলেছিলাম মদের নদী আছে বলেছি। বলার পরে দেখি একটা আদা মদখোর মানে মাল খেয়ে সে ওয়াজ শুনছিল, মাথায় গামছা বেঁধে। দূরে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে উঠে অত লোকের সামনে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ও চিল্লাচ্ছে, 4-5 বার চিল্লালো, তাকবীর দিল, ভালো কথা। কমিটির 2-4 জন ছেলে ওর কাছে গেছে, গিয়ে বলছে ভাই তুই চিল্লাচ্ছিস কেন বে? তুই ওয়াজের কি বুঝেছিস চিল্লাচ্ছিস? বস, মাল খেয়ে আর কি মারাচ্ছে বলেছে 2-4টে ছেলে। মদ কোটটা কমিটিদের কি বলছে শুনুন। মদ কোটটা কমিটিদের বলছে, ভাই তোরা ওয়াজ শুনছিস ভাই? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেন? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। আমার বাপেরা চলে না, গিয়ে যাই। তো আসছি, ইমান 1 নম্বর হলো বাপ, ইমানটা ঠিক রাখবেন আল্লাহর উপরে। মোমেনকে চিনবেন কি দেখে? এবার আসছি, আমি যে আপনাদেরকে জাহান্নামের আলোচনা করছিলাম মনে আছে?